ইস্তিগফার পড়ার ফজিলত বরকত আছে না নাই? কম না বেশি? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে তিনজন লোক আসছেন, সহিহ বর্ণনায় তিনজন লোক আসছে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে। একজন লোক আসছেন যে আমার সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফসলগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে, আমি ফসল পাবো কিভাবে, আমার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, কি করব আল্লাহ পাকের কাছে। তিনি বললেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে ডাক দিয়ে বললেন, তুমি ইস্তিগফার বেশি বেশি পড়ো। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসছেন যে আমার সম্পদগুলো নষ্ট, আমার সম্পদ নাই, আমি গরিব, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যার মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছ থেকে সম্পদ পেতে পারি। তাকেও হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একটা আমল শিখিয়ে দিলেন, সেটা হলো ইস্তিগফার। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসছে, সে এসে বলতেছে আমার সন্তান নাই, আমাকে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে আমি আমার একটা সন্তান পেতে পারি। তাকেও আমল শিখিয়ে দিলেন ইস্তিগফার। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সামনে তার মুরিদানরা বসেছিল। লোক তিনটা যাওয়ার পর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সামনে যে সমস্ত লোক বসেছিল তারা ডাক দিয়ে বলতেছে, হুজুর, তিনজন ব্যক্তি আসলো, তিনটা সমস্যা নিয়ে, তাদেরকে একটাই আমল দিলেন, ব্যাপার কি? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, তিনজন তিন সমস্যা নিয়ে আসছে, তিন সমস্যার একটাই সমাধান, সেটা হলো ইস্তিগফার। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়ে বলতেছেন, সূরাতুন নূহের 10, 11, 12, 13 নম্বর আয়াতের মধ্যেই তো আল্লাহ পাক এই তিন সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। তিন সমস্যার সমাধান হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নিজের থেকে দিলেন নাকি কোরআন থেকে? তাহলে আমাদের যদি কারো সম্পদ, আমরা যদি কেউ গরিব হই, তাহলে আমাদের করণীয় কি, কাজ কি? যদি সন্তান না থাকে কাজ কি? যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে কাজ কি? আর এটা আছে কোথায়? কোরআনুল কারীমের সূরাতুন নূহের 10, 11, 12, 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, ইস্তিগফার করো, তোমাদের জমিনের যে ফসলগুলো নষ্ট হচ্ছে আমি রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে তোমাদের ফসলগুলোকে ঠিক করে দিব। তোমরা আমার কাছে ইস্তিগফার করো, তাহলে কি হবে? ওয়া ইমদিদকুম বিআমওয়াল, তোমাদের যাদের সম্পদ নাই, ইস্তিগফার করো, তোমাদেরকে সম্পদ দেওয়া হবে। ওয়া বানিন, যাদের সন্তান নাই, মাজারের কাছে না গিয়ে আমি রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো, সন্তানের ব্যবস্থা আল্লাহ পাক তিনি নিজে করে দিবেন। তাহলে সমস্যা তিনটা, আমল কয়টা? বলেন না, সমস্যা কয়টা, আমল কয়টা? আল্লাহ পাকের কাছে যদি এই এক আমলের সাথে যদি আমরা লেগে থাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের তিনটা সমস্যা দূর করে দিবেন।